সো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু একদম কার্সিয়াংয়ের প্রথম ভিউ পয়েন্ট, হয়তো এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং, সেই কার্সিয়াং ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছেছি। মানে আমাদের নিজের বিশ্বাস এখনও পর্যন্ত হচ্ছিল না, এবার এই কার্সিয়াং আই লাভ কার্সিয়াংটা দেখে এখন আমার কিন্তু এবার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ ভাই আমরা দার্জিলিং কিন্তু চলে এসেছি। আমরা নিচে থেকে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম, হেভি লাগছিল নিচে থেকে ওটা দেখতে। এই দেখো কত খাড়ায় উঠছি, খালি দেখো দেখো, এবার দেখো কেমন লাগছে এখান থেকে নিচেটা। আজ জীবন আমার সার্থক ভাই, যাই বলো আজ আমার জীবন সার্থক। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো বন্ধুরা আমরা এখন রয়েছি রোহিণীতে, দার্জিলিংয়ের রোহিণীতে। আর আজকে আমরা এখান থেকে যাব কার্সিয়াং 0 পয়েন্ট। তার আগে আরও বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখব, ঘুরবো, এবং তারপরে ওখান থেকে আমরা আবার রিটার্ন আসবো। তো আজকে আমাদের সারাদিন মোটামুটি এই রোহিণী থেকে স্টার্ট করে কার্সিয়াং পর্যন্ত ঘোরার টার্গেট আছে। আজকে ওয়েদারও খুব ভালোই রয়েছে, এখন পর্যন্ত আমরা সূর্যর মুখ দেখতে পেয়েছি, সূর্য উঠেছে। আর এখন সময় হয়েছে সকাল 6:30। আর আমরা এখন আমাদের যে হোটেলে আছি সেখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আর বাকি এই হোটেলটা খুবই ভালো, একদম দেখো এদিকের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। কালকে আমরা এদিকে গেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিলো, আগের ভিডিও যদি দেখো তাহলে দেখতে পাবে। আমরা এটাতে ওই রাস্তাটাতে যাচ্ছি, ওখান দিয়ে গিয়ে ওটাতে ঘুরে এসেছি। ওদিকটা হচ্ছে রোহিণী টি গার্ডেন। বিশেষ করে আমাদের এই দার্জিলিংয়ে প্রথমবার, তাই আমরা কি বলবো বিশাল আনন্দিত আজ আমাদের এই ট্যুরটাকে নিয়ে। আমরা যে লোকেশনটায় আছি এটা দার্জিলিং এর একটা অফবিট লোকেশন। হ্যাঁ ঠিক আছে, টোটালি অফবিট, কারণ এদিকে পর্যটন অনেক কম দেখতে পাওয়া যাচ্ছে। খুব শহরে মানে এটা দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ এটা দিয়ে যাতায়াতের রাস্তা, কিন্তু এখানে কেউ স্টে করে না। এখানেও যে স্টে করে অনেক ভিউ পয়েন্ট আছে, আর যারা রাইড করতে ভালোবাসে তাদের জন্য সবচেয়ে বেস্ট। ঠিক আছে, মানে ফার্স্ট টাইম যদি কেউ পাহাড়ে আসতে চায়, যদি ফার্স্ট টাইম কেউ পাহাড়ে আসতে চায়, আমি বলবো প্রথমে এটা অ্যাটেন্ড করো অবশ্যই। তো বন্ধুরা আমরা যে হোটেলে রয়েছি তার সম্মুখটা মানে সামনের দিকটা ঠিক এরকম, আর হোটেলটা হচ্ছে এই জাস্ট এইটা। আর এই যে দাদা ঝাড়ু মারছে, এই দাদারই হোটেল। আর হোটেল হচ্ছে দিয়ালো রেস্টুরেন্ট হোমস্টে। তো আমরা এখন জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি সকালবেলাতে। আমরা এখন কার্সিয়াংয়ের দিকে যাব। আর আমাদের বাইক দিনের বেলা তো এখানেই রেখেছিলাম, রাত্রিরে ভিতরে ভরে দিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় হচ্ছে, রোহিণীতে প্রবেশ করেই একদম সামনেই পাবে এই হোমস্টেটা, তার সঙ্গে সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট। এইখানে আমরা কালকে 2-3বার খাওয়া দাওয়া করেছি, এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া এবং সব কিছু ব্যবস্থাই রয়েছে। সো চলো এবার আমরা রাইড করবো কার্সিয়াংয়ের দিকে। শুরু হয়ে গেল রাইড, আজকের রোহিণীর রাইড, রোহিণী থেকে কার্সিয়াংয়ের রাইড। আর এখন আমরা প্রথমে যাব যেখানে ঠিক করছি, সেটা হচ্ছে যে কার্সিয়াং 0 পয়েন্ট। এবার এর মধ্যে অনেক কিছুই রয়েছে, গিদ্দা পাহাড় আছে, তারপরে কার্সিয়াং ভিউ পয়েন্ট রয়েছে, কার্সিয়াং আরও অনেক কিছু বেশ পয়েন্ট আছে, সব কটার নাম আমার মনে পড়ছে না। তো যাই হোক চলো, আজকে কিন্তু মানে আমার জীবনের সেরা রাইড হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে আমার জীবনের সেরা প্লেস আজকে আমরা মানে সেরা প্লেসের ট্রিপে এসেছি আমার জীবনের। মানে এটা আমার কাছে এখনও স্বপ্নই মনে হচ্ছে যে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। বাকি এবার শুরু হবে আমাদের খাড়া রোডের রাইড। একবারে চড়াই উঠতে হবে এবার আমাদেরকে, কন্টিনিউ কিন্তু আমরা চড়াই উঠছি। দেখো আমার বাইক 3 নম্বর গিয়ারে রয়েছে, আর 3 নম্বর গিয়ারে আমি উঠছি চড়ায়। এবার আমাকে সেকেন্ড গিয়ার করতেই হবে, নাহলে আর উঠবে না। দেখো কীভাবে চড়াইটা উঠছে, পুরো একেবারে একদম খাড়া। কার্সিয়াং যাওয়ার এটাই হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তা মানে কি, রোহিণী হয়ে কার্সিয়াং যাওয়ার এটা হচ্ছে মেন রাস্তা। আর গতকাল আমরা যে টাইমে এখানে ঢুকলাম, অর্থাৎ ওই 11:30-12টার সময়, তারপর থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত আমরা যে হারে গাড়ি দেখেছি এখানে, মানে কি বলবো, এই রাস্তায় মানে কন্টিনিউ লাইন লেগে আছে গাড়ির, মানে এতটাই বিজি রোড এটা। আর আমরা এই সকালবেলায় বেরিয়েছি, দেখো পুরো ফাঁকা,
অতএব এই সকালে সকালে আমরা যদি পৌঁছে যেতে পারি আমাদের ডেস্টিনেশানে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। যে জায়গায় আছি, যে জায়গায় মানে রাত্রিরে ছিলাম, যে হোটেলে, এইখান থেকে কিন্তু সেই হোটেলটা দেখা যাবে। আর এই জায়গাটায় আমরা কালকে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, এই লাল রঙের যে হোটেলটা রয়েছে এইখানে আমরা চা খেয়েছিলাম। আর আমরা ছিলাম ওইখানে। এই দেখো এবার খাড়ায় উঠতে হবে একদম, একদম ভিউ সেভ টার্ন, ইউ সেভ নয় ভি সেভ বলা যাবে, বা ইউ সেভ টার্ন। আর তার সঙ্গে একদম খাড়া চড়াই, উপরটা কি দারুণ লাগছে। আর এই রাস্তাটা কিন্তু ভালো এবং চওড়াও আছে, কারণ এই রাস্তাটা দিয়ে প্রচুর ট্রাক চলে, যত মালজল যায় উপরে, যেসব কনস্ট্রাকশনের কাজ হয় সেই সবের মালজল সব এই রাস্তা দিয়ে যায়। এবং তার সঙ্গে এই রাস্তাতে কিন্তু সরকারি বাসও চলে, কালকে আমরা দেখলাম সরকারি বাসও যাচ্ছে। এখন যে ব্যাগটা তোমাদেরকে দেখাবো, ব্যাগটা যেমন খাড়াই আর সেই রকম উঁচু, চলো এক্ষুনি দেখতে পাবো। আমাকে ঘুরতে হবে একদম দূর দিয়ে, সেকেন্ড গিয়ার করলাম। এরপরে আর একটা খাড়াই এই ব্যাগ আছে, একদম খাড়াই। তো আমি আমার মনের কথা বলি, দেখো আমরা এই যে তিনজন আমরা বেরিয়েছি, আমরা কিন্তু খুব বড় ঘরের ছেলে নয় এবং আমাদের আর্থিক অবস্থাও যে খুব ভালো তাও নয়, তবুও আমরা আসতে পেরেছি এবং নিজের বাইক নিয়ে। আর আমার বাইক হচ্ছে হন্ডা এসপি 125, 125 সিসির বাইক নিয়ে আমি এখন দার্জিলিংয়ের রাস্তাতে রাইড করছি, যেটা মানে রেয়ার খুঁজে পাওয়া যায়, রেয়ার কয়েকজনকে খুঁজে পাওয়া যায়। দেখো এই রাস্তায় এলে বুলেট নিয়ে রাইড করছে হাজারো দেখতে পাবে, হাজারো, কিন্তু এই যে হন্ডা 125 নিয়ে, হন্ডা এসপি 125 নিয়ে রাইড করছে, এই রকম খুবই কম খুঁজে পাবে, খুবই কম। মানে আমার মতন কি বলবো দুঃসাহসী মানুষ খুঁজে পাওয়া মানে খুব কম আছে। দেখো চড়াইটা দেখো, বাপ, মানে আর্থিক অবস্থা বিশাল হবে তবেই ঘুরতে পারবো, বা শরীর স্বাস্থ্য হ্যান ত্যান এইসব বিভিন্ন রকম মানে মেন্টালিটির দিক থেকে অনেক সবাই ভাবে, আসলে সব কিছু ব্যাপার নয়, পয়সা যা করে জোগাড় হয়েই যায়। হ্যাঁ, এবং আমরা খুব কিন্তু মানে কি বলবো কমাকষ্টি করে থাকি, খুবই কম খরচা করে আমরা সবসময় ভাবি যে কিভাবে চললে, কিভাবে থাকলে, কিভাবে খেলে কম খরচা হবে। তার মধ্যে আমরা আনন্দ প্রকৃতির নেব, খেয়ে আনন্দ নয়, শুয়ে আনন্দ নয়, বসে আনন্দ নয়, আনন্দ নেবো প্রকৃতির, আর সেই আনন্দই আমরা নিচ্ছি। দিকটা দেখো কতটা উপরে চলে এসেছি। এখন কন্টিনিউ আমরা এরকমভাবে উপরে উঠতেই থাকবো। এবার দেখো কেমন লাগছে এখান থেকে নিচেটা, মানে সেরা লাগছে, সেরা ভাই সেরা। আজ জীবন আমার সার্থক ভাই, যাই বলো, আজ আমার জীবন সার্থক, পেরেছি, করে দেখিয়েছি, পেরেছি। বহুত দিন ধরে ভাবছি দার্জিলিং যাব, দার্জিলিং যাব, দার্জিলিং যাব, দার্জিলিংয়ের পাহাড়ের রাস্তায় বাইক চালাবো। আজ সেই স্বপ্ন, সেই ইচ্ছা আজ আমাদের পূর্ণ। আজ নিজেকে কি বলবো সাকসেস একজন রাইডার বলে মনে করছি। এতদিন তো কি বলবো বিগনার্স বলে মনে করতাম নিজেকে, আজ নিজেকে সাকসেস রাইডার বলে মনে করছি, যে দার্জিলিংয়ের রাস্তায় আমি এখন বাইক চালাচ্ছি। ভাই কি বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশান দিয়ে দিই, এইখানে যেসব রাস্তার ধারে ধারে হোটেল আছে, প্রচুর হোটেল আছে, খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যাপার নেই, প্রচুর হোটেল আছে। আর যেসব হোটেল আছে প্রত্যেকটা হোটেলের সঙ্গে নিজেদের টয়লেট আছে। তো এই সকালবেলায় বেরোলে অনেকের টয়লেটের সমস্যা হতে পারে, ইভেন আমারও হয়। তো যাই হোক, ওটা কোনো ম্যাটারই নয়, টয়লেট করাটা যেখান সেখান হয়ে যাবে, যেখানে খুশি করে নিতে পারবে। এই দেখো কত খাড়ায় উঠছি, খালি দেখো দেখো। 3 নম্বর গিয়ারে উঠছে আমার বাইক, আমাদের পিছনে কার রয়েছে অনেকগুলো। এবার সেরা লাগছে ভিউ, কারণ ফাঁকা না একদম, উপর থেকে দেখতে সেরা লাগছে, সেরা সেরা। তবে আর একটা ব্যাপার হচ্ছে কি, এই রাস্তাগুলো ঘেরা আছে, একটা বিশাল ভালো ব্যাপার। এইখানটা প্রচুর মানে টার্নটা বিশাল, এবং তার সঙ্গে গাড়িও এসে গেছে। তবে কোনো অসুবিধা নেই, গাড়ি এখানকার মানে হেভি চালায়, এখানকার যারা গাড়ি চালায় তারা গাড়ি কিন্তু হেভি চালায়।
উপর থেকে এবার সলিড ভিউটা আসছে, সব কটা পাহাড় দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে কোনখানে ছিলাম, কোথায় ছিলাম আর এখন কোথায়। মাসখানেক আগে আমার ছোটো জামাইবাবু এসেছিলো এখানে দার্জিলিংয়ে, তো বলছিল যে আমরা স্কুটি নেবো ভাবছিলাম রেন্টে, নিয়ে ঘুরবো। বলছে রাস্তা থেকে ভয় পেয়ে গেছি, আমরা আর ভয় নিইনি। সো যাই হোক, আমি তো ওইটার ভেবে আমি ভাবছিলাম যে পারবো কি না বা সেই সাহস হবে কি না, কিন্তু এখন দেখছি কোনো ব্যাপারই নেই। মানে শুধু ব্যাপারের জন্য নয়, মানে মজা আসছে, বিশাল মজা আসছে, বিশাল আনন্দিত। আর আমরা নিচে থেকে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম, হেভি লাগছিল নিচে থেকে ওটা দেখতে। আর এইখানে কালকে রাত্রিরে রাস্তাগুলো দেখছিলাম, হোটেল থেকে দেখা যাচ্ছিল যেন মনে হবে জোনাকি পোকা ঘোরাঘুরি করছে হয়েছে। আর এই ভিউ পয়েন্টটা আমি ভিডিওতে দেখেছি, মনে হচ্ছে সব আই লাভ কার্শিয়াং। হ্যাঁ, এই ভিউ পয়েন্টটা আমি ভিডিওতে দেখেছিলাম, আই লাভ কার্শিয়াং। এই দেখো, আই লাভ কার্শিয়াং। এই জায়গাটা আমার ভালো মনে আছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু একদম কার্শিয়াংয়ের প্রথম ভিউ পয়েন্ট, ওই দেখো এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, সেই কার্শিয়াং ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছেছি। আর আমরা এসেছি আমাদের একদম নিজের বাইকে। এই দেখো, সোমনাথের বুলেট নিয়ে, আর আমি আমার 125 নিয়ে, আর সুমন পিছনে বসে। সব থেকে বেশি মজা অ্যাকচুয়ালি কিন্তু সুমন নিয়েছে। কেন বলবো, আমরা শুধু রাস্তার দিকে তাকিয়ে আছি, আর সুমন এদিক ওদিক সব দিকটা দেখতে পাচ্ছে, মানে 360 ভিউটা ও একাই পেয়েছে। কি সুমন হচ্ছে ভয়ে ভয়ে ভয় তা লাগছে ঠিকই, মানে পুরো একদম, কিন্তু ভিউটা মানে সলিড পাবে। হ্যাঁ, আসল থ্রিল নিচ্ছে সুমন, মানে ভিউটা সলিড পাবে, ভয় যাই থাকুক। আমরা জাস্ট ড্রাইভার, আমরা রাইডের মজাটা নিচ্ছি, সুমন ভিউয়ের মজাটা নিচ্ছে। তো এই হচ্ছে, এই দেখো, এই হচ্ছে আই লাভ কার্শিয়াং। মানে আমাদের নিজের বিশ্বাস এখনো পর্যন্ত হচ্ছিল না, এবার এই কার্শিয়াং আই লাভ কার্শিয়াংটা দেখে এখন আমার কিন্তু এবার বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ ভাই, আমরা দার্জিলিং কিন্তু চলে এসেছি। আর রাস্তা এরকমই চড়াই, উঠতে 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 মানে উঠবে, আবার একটু ডাউন যাবে, আবার উঠবে, গিয়ে তারপরেই দার্জিলিং পৌঁছে যাবে, মানে একদম প্রপার দার্জিলিংয়ে। তো প্রপার দার্জিলিংয়ের রোড যা আর এই কার্শিয়াংয়ের রোড প্রায় একই সমতুল্য। আর এইখান থেকে আমি তোমাদেরকে চলো দেখাই কার্শিয়াংয়ের ভিউটা। আর এই দেখো, এখানে অনেক সবাই অলরেডি এসে পড়েছে, এখানে ফটো তুলছে, ফুল মজা করছে, ফুল মজা। কি দাদা, একদম। তো এইখান থেকে দেখো দারুণ ভিউটা লাগছে একদম। অ্যাকচুয়ালি এখান থেকে মানে কার্শিয়াং সিটিটা দেখা যাবে না, কারণ ওটা হচ্ছে ওই দিকে। আমরা এর পরে যে ভিউগুলো আছে, মানে পয়েন্টগুলো আছে, সেখানে গেলে আমরা কিন্তু প্রপার কার্শিয়াংটা দেখতে পাবো। আর নিচে চা গাছ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো। মানে এখানে যে চা পাতাগুলো তোলে সেটাও তো রিক্সি, তাই না? যদি একটুখানি থেকে মনে হচ্ছে রিক্সি, কিন্তু নেবে না। দেখো, এই যে ধরো মানে যে একদম ইয়েতে ঢালে চা তুলছে, পাতা তুলছে, পা স্লিপ করে যদি গড়িয়ে যায়। সো যাই হোক, ওটা আলাদা ব্যাপার। এবার যারা করে তারাই জানে কিভাবে কাজ করে না করে, সেই আইডিয়া আমাদের নেই। ফিল দ্য চিল। আমরা ওই রাস্তা দিয়ে এলাম। দেখো, ওই রাস্তা দিয়ে আমরা এলাম, বেঁকে বেঁকে পাহাড়ের ফাঁকে ফাঁকে চলে এলাম। চলো আমি এই দিকটাও তোমাদেরকে দেখাই। এই দিকে ওই সাইডে গেলে কার্শিয়াংয়ের কিছু হাউস দেখতে পাবে। আর দেখো, এই দিকটা হচ্ছে কার্শিয়াংটা, বুঝতে পারছো? এই দিকটা। এরপরে যে পয়েন্ট আছে না, সেখানে গেলে সেখান থেকে পুরো ডাউনে যে সব ইয়েগুলো রয়েছে, বিল্ডিংগুলো আছে, সেগুলো সব দেখা যায়। আমি মানে ম্যাপ দেখে বা স্ট্রিট ভিউ দেখে যতটা আইডিয়া করতে পেরেছি। দারুণ লাগছে। এইমাত্র রৌদ্রটা ঝকঝক করছিল, আবার একটুখানি মেঘলা হয়ে গেল। আমি এখন বসে আছি যে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টটা রয়েছে, একদম তার সঙ্গে দুটো
মানে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, সেইখানে বসে রয়েছি। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। আর শুনেছি যে এখানে নাকি খুব ভালো মোমো পাওয়া যায়, তাই আমরা এখন মর্নিংয়ে এখন তো ট্রাই করব না, আমরা ভাবছি যে ফেরার পথে বেলার দিকে এখানে আমরা ট্রাই করব। বাকি দেখা যাক কী হয়, আমাদের কপালে কী আছে। এখন তো আমরা আরও উপরে যাব, 0 পয়েন্টে যাব, ফেরার পথে ট্রাই করব। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে আজকে রৌদ্দুর বেরিয়েছে, আর রৌদ্দুর বেরোনোর কারণে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। মানে আমরা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে মেঘলা হবে নাকি, ঠিকঠাক ভিউটা পাবো নাকি। তো আমাদের কী বলো, ভাগ্য সাথ দিয়েছে খুব, এবং খুব ভালো লাগছে আজকে। দেখো এই যে দুটো রেস্টুরেন্ট রয়েছে ছোটো ছোটো, এখানেই নাকি শুনেছি যে খুব ভালো মোমো পাওয়া যায়। মানে ওই যে দেখো এইটা, ওই দোকানটায়। কারণ কিছুদিন আগে আমার একটা বন্ধু এসেছিল, সে বলছিল এই কথা। তো সবাই এখন থেকেই খাচ্ছে দেখছি এখানে মোমো। আমরা ভাবছি যে বেলার দিকে এখানে ট্রাই করব। এবার বাকি আমরা তো এই দিকে চলে যাবো, উপর দিকে যাব। আমরা এলাম ওদিক থেকে, নিচের থেকে ডাউন থেকে এলাম। আর আই লাভ কার্শিয়াং যে এটা লাগানো আছে সেটা হচ্ছে ওইখানটায়, ওইখানেই আমরা ফটো তুলছিলাম। ওখানেই আমাদের বাইক পার্কিং করা আছে। সো চলো এবার আমরা ওখান থেকে বাইক স্টার্ট করব। এবার আমরা কিন্তু আপে যাব, বুঝতে পারছো। আর এখন গাড়ি ভালোই দেখতে পাচ্ছি, কত গাড়ি আসছে দেখতে পাচ্ছ। তো যত বেলা হবে তত কিন্তু গাড়ির রাস্তাও বাড়বে। মানে আমরা কালকে দেখেছি যে ওই 11টা 12টা নাগাদ প্রচুর গাড়ি ছিল, মানে একদম লাইন দিয়ে গাড়ি আসছিল, লাইন দিয়ে গাড়ি যাচ্ছিল। আর বাইকেও কিন্তু অনেক এসেছে, ঠিক আছে, প্রচুর ছেলে এসেছে কিন্তু বাইকে দেখছি। বিহার থেকে, ওয়েস্ট বেঙ্গলের তো প্রচুর আছে, বাকি বিহার টিহার ঝাড়খণ্ড থেকেও অনেক এসেছে। দুজনের সঙ্গে কথা বলছিলাম, তারা এই কথাই বলছিল। এর মধ্যে বলে ভাই 5টা হন্টেড ইন্ডিয়ার মধ্যে 5টা হন্টেড প্লেসের মধ্যে একটা আমাদের ডাবল করে। আচ্ছা, তো এই দুই ভাই মানে কলকাতাতেই বাড়ি, তাই তো? কলকাতায় বাড়ি আর থাকে শিলিগুড়িতে। ঠিক আছে, এই ভাইদের সঙ্গে অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। চলো, হ্যাঁ।